একটা ব্রাইডের স্পেশাল দিনে তার মনের মতো লুক দেওয়া খুব কঠিন একটা কাজ। যখন সেই ব্রাইডের নিজস্ব কোনো ডিমান্ড থাকে না। কারণ তখন আমাদের উপরে চাপটা অনেকটাই বেড়ে যায় যে তাকে ঠিক কেমন একটা লুক দেব, যেটাতে তাকে খুব সুন্দর লাগে। খুব সকলে এসে যেন প্রশংসা করে যে, "না, তোমাকে খুব সুন্দর লাগছে।" তো আমার সেদিনের এই ব্রাইডের ব্যাপারটা সেরকমই ছিল। ওর কোনো ডিমান্ড ছিল না। ও একটা কথাও আমাকে বলেনি। মানে আমি হয়তো এই ফার্স্ট টাইম এরকম একটা ক্লায়েন্ট পেলাম যে তার পছন্দ অপছন্দ কিচ্ছু না। মানে অনেকে আছে না সাজানো, হয়তো অনেকে পছন্দের কথা বলে না। কিন্তু সাজানোর মাঝখানে বলে যে, "না দিদি এটা আমার ভালো লাগছে না। তুমি এটা করে দাও বা এরকম করে দাও বা এরকম আই মেকআপ করো বা এরকম লিপস্টিক দাও।" কিন্তু আমার এই ব্রাইডটি সেদিন আমাকে কিচ্ছু বলেনি। তো আমি ভীষণ চাপে ছিলাম। তারপরে আমার শরীরটাও সেদিন ভীষণ খারাপ ছিল। মানে কয়েকদিন ধরেই আমার শরীরটা তখন খারাপ ছিল। তো সেই মতো অবস্থায় আমি কাজে গেছিলাম। কাজ করছিলাম আর বারবার বসছিলাম। তো যাই হোক, ওভারঅল কাজটা ভালোই হয়েছে। তোমরা সকলে দেখে জানিও কেমন হয়েছে। আমি ছবি, ভিডিও সবই পোস্ট করেছি। তো আজ ভাবলাম যে ফাইনাল লুকটা আমি কিভাবে কমপ্লিট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যারা এই ধরনের সুন্দর গ্লসি মেকআপ লুক শিখতে চাইছো, তারা কিন্তু আমাদের আপকামিং যে মেকআপের কোর্স হতে চলেছে সেটাতে ভর্তি হতে পারো। আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির লাস্ট উইক থেকে। তো যারা আমাদের এই ব্রাইডাল মেকআপ কোর্সে ভর্তি হতে চাইছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বার 7872249374 এই নাম্বারে কনট্যাক্ট করে নিও। বাকি ডিটেইলস আমি বলে দেব। এখানে সানি হেয়ারটা ক্রিম্পিং করছিল। সেই সময় আমি একটু বাইরে চলে গেছিলাম। তো বাইরে গিয়ে দেখি যে ভীষণ সুন্দর সানাই বাজছে। আমি এর আগে কোনো বিয়েবাড়িতেই সানাইটা দেখিনি। তো এই বিয়েবাড়িটায় সানাইটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো আর বাইরের ডেকোরেশনটাও দেখো, ওই লজটার ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল। তো তারপরে আমি আমার ব্রাইডকে কমপ্লিট করে নেই। তো ওকে কেমন লাগছে তোমরা সকলে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেকটাই মনে সাহস যোগায়। তো প্লিজ তোমরা সকলে একটু কমেন্ট করে জানিও।